নমস্কার, আমি রত্না। আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মানকচুর রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি মানকচু বাটা করব। অনেকেই অনেকভাবে মানকচু রান্না করে থাকে। কিছু কিছু কচু আবার গলা ধরে, কিন্তু আজকে আমি যে কচুটা নিয়েছি এটা একদমই গলা ধরে না, বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, এখানে আমি মানকচুটা ভালো করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, ধুয়ে মেশিনে কুচিয়ে নিচ্ছি। এখানে সর্ষে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি কটা। দেখো, রসুনগুলো আগে বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। তার সাথে সর্ষেটাও বেটে নিচ্ছি। দেখো, সর্ষে বাটা হয়ে গেছে, এখানে মানকচুটা কুচিয়ে নিয়েছিলাম সেগুলোও বেটে নিয়েছি। কড়াইতে এবার কিছুটা অল্প পরিমাণে তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে করছি এখানে আমি। প্রথমে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটাও দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দেখো, এর মাঝখানে আমি আরেকটু তেল দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দেখো, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে এটা পুরো মাখিয়ে নিয়ে কষানো হয়ে গেছে, এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ভালো করে ঘুটে ঘুটে দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে কিভাবে ঘুটে ঘুটে রান্না করছি। পুরো বাটা পুরো রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। আমাদের তো খেয়ে তো মানে গরম ভাতে খেয়ে এত মন ভরে গেছে। তোমরাও ট্রাই করবে। ওকে বন্ধুরা, বাই, টাটা।